নমস্কার, আর্ক ওয়েল্ডিং এর অংশসমূহ ওয়েল্ডিং ট্রান্সফর্মার ও সেটির অ্যাক্সেসরিজের উপর আয়োজিত এই সেশনে আপনাদের সকলকে স্বাগত। আসুন এই সেশনটি শুরু করা যাক। আসুন এই সেশনের উদ্দেশ্যগুলি জেনে নেওয়া যাক। এই সেশনের শেষে আপনি এই কাজগুলি করতে পারবেন: আর্ক ওয়েল্ডিং এর অংশগুলি উল্লেখ করা, ওয়েল্ডিং ট্রান্সফর্মারের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করা এবং বিভিন্ন প্রকারের ওয়েল্ডিং অ্যাক্সেসরিজের তালিকা তৈরি করা। এবার আমরা আর্ক ওয়েল্ডিং এর প্রক্রিয়াটি বুঝে নেব। আর্ক ওয়েল্ডিং প্রক্রিয়ায় তাপের উৎস হল বিদ্যুৎ, উচ্চ অ্যাম্পিয়ার আর নিম্ন ভোল্টেজ। আর্ক ওয়েল্ডিং মেশিন তাপ সরবরাহ করে, এটি হলো পাওয়ার সোর্স। মূলত ওয়েল্ডিং মেশিনের জন্য পাওয়ার সোর্স হলো ডাইরেক্ট কারেন্ট ডিসি এবং অল্টারনেটিং কারেন্ট এসি। এই সরঞ্জামটিকে ব্যবহার করা হয় আর্ক ওয়েল্ডিং এর কাজে এসি বা ডিসি সাপ্লাই করার জন্য। মেইন সাপ্লাই এসি তার উঁচু ভোল্টেজটিকে আর্ক ওয়েল্ডিং এর জন্য উপযোগী নিম্ন ভোল্টেজ হেভি কারেন্ট এসি বা ডিসিতে পরিবর্তন করার জন্য আর্ক ওয়েল্ডিং ভিত্তিক কাজগুলি চলাকালীন যথোচিত পরিমাণ কারেন্ট নিয়ন্ত্রণ ও অ্যাডজাস্ট করার জন্য। এরপরে আমরা পোলারিটি এবং ওয়েল্ডিং প্রক্রিয়ায় সেটির ভূমিকার বিষয়ে জেনে নেব। বিভিন্ন ধরনের পোলারিটি হল ডাইরেক্ট কারেন্ট স্ট্রেট পোলারিটি, ডাইরেক্ট কারেন্ট রিভার্স পোলারিটি। অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে পোলারিটি বদলাতে থাকে, তাই বিবেচনা করা হয় না। ডিসি স্ট্রেট পোলারিটিতে ইলেকট্রোডটি নেগেটিভ থাকে আর ওয়ার্কপিসটি পজিটিভ থাকে। এই ওয়েল্ডিং এর ফলে ইলেকট্রোডটি তাড়াতাড়ি গলে যায় এবং দ্রুত আস্তরণ ঘটে। সাধারণত ডিসি রিভার্স পোলারিটিতে ইলেকট্রোডটি পজিটিভ হয় এবং ওয়ার্কপিসটি নেগেটিভ হয়। এই ধরনের পোলারিটিতে বেশ গভীর ওয়েল্ডিং পাওয়া যায়। এবার আমরা এসি ওয়েল্ডিং ট্রান্সফর্মার এর কাজ করার প্রক্রিয়া জেনে নেব। এসি ওয়েল্ডিং ট্রান্সফর্মার হলো একটি স্টেপ ডাউন ট্রান্সফর্মার, যা হাই ভোল্টেজে লো অ্যাম্পিয়ারেজ এসি সাপ্লাই থেকে হাই অ্যাম্পিয়ারেজ এসি সাপ্লাইয়ে কনভার্ট করে। এটি একটি স্টেপ ডাউন ট্রান্সফর্মার, যা সাপ্লাই ভোল্টেজ 220 বা 440 ভোল্টসকে ওয়েল্ডিং সাপ্লাই ভোল্টেজ মানে ওপেন সার্কিট ভোল্টেজে পরিবর্তিত করে, আর এটিকে 40 আর 100 ভোল্টসের পরিসীমার মধ্যে থাকে। একটি ওয়েল্ডিং ট্রান্সফর্মার লো ইনপুট কারেন্টকে উচ্চতর আউটপুট বা যথোচিত কারেন্ট অ্যাম্পিয়ারে বদলে দেয়। এসি ওয়েল্ডিং ট্রান্সফর্মারে নিম্নলিখিত অংশগুলি রয়েছে: মেইন পাওয়ার সোর্স, কেবল, ওয়েল্ডিং মেশিন বা ট্রান্সফর্মার, ইলেকট্রোড কেবল, আর্থ ক্ল্যাম্প, ইলেকট্রোড হোল্ডার আর ইলেকট্রোড। আসুন এবার আমরা এক একটি অংশ জেনে নেব। মেইন পাওয়ার সোর্স ইলেকট্রিক সোর্স থেকে ওয়েল্ডিং মেশিনে কারেন্ট সরবরাহ করে। কেবল মেইন পাওয়ার সোর্স থেকে ওয়েল্ডিং ট্রান্সফর্মারে কারেন্ট পরিবহন করে। এই প্রক্রিয়ার মুখ্য অংশ হল ওয়েল্ডিং মেশিন বা ট্রান্সফর্মার। এটিকে বাদ দিয়ে মেশিন ওয়েল্ডিং এর কাজ করা অসম্ভব। এর মধ্যে একটি কন্ট্রোলার রয়েছে, যা প্রয়োজন অনুযায়ী আউটপুট কারেন্ট পরিবর্তন করে। ইলেকট্রোড কেবল ওয়েল্ডিং মেশিন থেকে ইলেকট্রোড হোল্ডার বা বেস প্লেটে কারেন্ট পরিবহন করে। ওয়েল্ডিং মেশিনটিকে বেস মেটালের সঙ্গে যুক্ত করার জন্য আর্থ ক্ল্যাম্প ব্যবহার করা হয়। ইলেকট্রোডটিকে ধরে রাখার জন্য ইলেকট্রোড হোল্ডার ব্যবহার করা হয়, এতে ওয়েল্ডিং প্রক্রিয়াটি সহজে হয়ে ওঠে। অন্যদিকে হোল্ডারটিও ইলেকট্রোডে কারেন্ট পৌঁছে দেওয়ার কাজ করে। ওয়ার্কপিসের মধ্যে বিদ্যুৎ চালিয়ে দুটো ওয়ার্কপিস যুক্ত করার জন্য ইলেকট্রোড ব্যবহার করা হয়।
ইলেকট্রোডে ফ্লাক্স রয়েছে যেটি ওয়েল্ডিংকে অক্সিডেশন থেকে রক্ষা করে। এবার আমরা ওয়েল্ডিং প্রক্রিয়া ব্যবহৃত সরঞ্জামগুলির বিষয়ে শিখব। সবার আগে আমরা চিপিং হ্যামারের বিষয়ে জেনে নেব। ওয়েল্ড বিডের পরতের উপর জমে থাকা স্ল্যাগ সরানোর জন্য চিপিং হ্যামার ব্যবহার করা হয়। এটি মিডিয়াম কার্বন স্টিল দিয়ে তৈরি এবং এর হ্যান্ডেলটি মাইল্ড স্টিলের। কার্বন স্টিল ওয়্যার ব্রাশ এটি ব্যবহার করা হয় ওয়েল্ডিং করার আগে ওয়ার্ক সারফেস থেকে মরিচা, অক্সাইড ও অন্য ময়লা সরানোর জন্য। স্ল্যাগ চিপ অফ করার পরে বিডের মাঝখানে ওয়েল্ড ডিপোজিট সরানোর জন্য। সাধারণভাবে ওয়েল্ডিং পরিষ্কার করার জন্য। এটি এক গুচ্ছ স্টিল ওয়্যার দিয়ে তৈরি যা একটি কাঠের হ্যান্ডেলে গাঁথা থাকে। গরম ওয়ার্ক পিসগুলিকে যথাস্থান ধরে রাখার জন্য একটা চিমটা ব্যবহার করা হয়। আর্কের বিকিরণ থেকে হাত ও চোখ রক্ষা করার জন্য ওয়েল্ডিং হ্যান্ডস্ক্রিন ও ওয়েল্ডিং হেলমেট ব্যবহার করা হয়। স্ল্যাগ চিপিং করার সময় চোখ রক্ষা করার জন্য চিপিং গগলস ব্যবহার করা হয়। শরীর রক্ষা করার জন্য অ্যাপ্রন ব্যবহার করা হয়। এটি চামড়া দিয়ে তৈরি এবং বিকিরণ ও গরম ফুলকির থেকে শরীর রক্ষা করে। ইলেকট্রিক্যাল শক এবং গরম ফুলকির থেকে হাত রক্ষা করার জন্য চামড়ার গ্লাভস ব্যবহার করা হয়। আরেকবার ঝালিয়ে নিই। আমরা শিখেছি আর্ক ওয়েল্ডিংয়ের অংশগুলি উল্লেখ করা, ওয়েল্ডিং ট্রান্সফরমারের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করা এবং বিভিন্ন প্রকারের ওয়েল্ডিং অ্যাক্সেসরিজের তালিকা তৈরি করা। আর্ক ওয়েল্ডিংয়ের অংশসমূহ, ওয়েল্ডিং ট্রান্সফরমার ও সেটির অ্যাক্সেসরিজের বিষয়ে এতটাই বলার ছিল। আশা করছি যে আপনারা সবকটি কনসেপ্ট বুঝতে পেরেছেন। পরবর্তী সেশনে আবার দেখা হবে।